কিছু ফ্যামিলির ভিতরে কিছু কিছু ভাই বোনের খুব ভালো বন্ড থাকে, যেমন ও না খেলে আমি খাবো না, ও আসলে আমি খাবো, বা ওর জন্য রেখেছি, ও আসলে আমি আরও একসাথে খাবো, এরকম টাইপের বন্ড অনেক ভাই বোনের ভিতরে থাকে। এবং এটা খুবই ন্যাচারাল। কারো সাথে কারো মন মানসিকতা মিল হলে তখন তাদের মধ্যে অন্যরকম বন্ড হয়ে যায়। কিন্তু এই বন্ডটা যখন কোনো খারাপ কাজের দিকে প্রলুব্ধ করে অথবা কোনো খারাপ কাজের ভিতরে জড়ায় যায়, তখন বিষয়টা কেমন হয়? ঠিক এমনই একটা স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। 2015 সালের 22শে জুলাই ওকাহালমার ব্রোকেন অ্যারো এরিয়া থেকে পুলিশদের কাছে একটা কল যায় রাত ঠিক 11:30টায়। পুলিশ কল ধরার পরে দেখে একটা ছেলে খুবই কাঁপা কাঁপা গলায় পুলিশের কাছে সাহায্য চাচ্ছে তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য। এবং ওই ছেলেটার ব্যাকগ্রাউন্ডে একটা পুরুষ কণ্ঠ খুব জোরে চিৎকার করছিল। এবং সাডেনলি ফোনটা কেটে যায়, এবং কেটে যাওয়ার পরে পুলিশরা ফোন নাম্বারটি ট্র্যাক করে একজন মানুষের নাম পায়, যার নামে এই ফোন নাম্বারটা রেজিস্ট্রি করা। তার নাম হচ্ছে ডেভিড ভেভার। এবং এই লোকের বাসার অ্যাড্রেসও পুলিশরা পেয়ে যায়, যেখান থেকে মূলত কলটা করা হয়েছিল। ডেভিড ভেভারের পার্সোনাল ইনফরমেশন থেকে পুলিশরা ডেভিড ভেভারের সাথে যোগাযোগ করার খুব চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ডেভিড ভেভারের সাথে তারা যোগাযোগ করতে পারছিল না। এরপরে পুলিশরা যেই অ্যাড্রেস থেকে ফোনটা মূলত করা হয়েছিল সেই অ্যাড্রেসে যায়, এবং যাওয়ার পরে তারা দরজা ভেঙে বাসার ভিতরে ঢুকার পরে তারা রক্তাক্ত অবস্থায় একটা মেয়েকে পড়ে থাকতে দেখে। এবং পুলিশরা যখন মেয়েটার কাছে যায় দেখে মেয়েটা জীবিত আছে। এইটা দেখে ইমিডিয়েটলি পুলিশরা অ্যাম্বুলেন্স ডাকে এবং মেয়েটাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। মেয়েটাকে হসপিটালে পাঠানোর পরে পুলিশরা ওই বাসাটা পুরা সার্চ করা শুরু করে। তারা পুরো বাসাটাকে এমন অবস্থায় দেখে যেটা খুবই ভয়াবহ। পুরো বাসাটা রক্তাক্ত, এতটাই লাল হয়ে আছে যে বলার বাহিরে। এবং তারা সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখে একজন মধ্যবয়সী লোক এবং একটা মধ্যবয়সী মহিলার বডি পড়ে আছে। তারা কাছে গিয়ে দেখে তারা মারা গিয়েছে। এটা দেখার পরে সেই লাশ দুটিকে বের করে বাসা থেকে, এবং আরও 3টা ছোট ছোট বাচ্চার ডেড বডিও তারা পায়। টোটাল 5টা ডেড বডি ওই বাসা থেকে পুলিশরা উদ্ধার করে, এবং তারা ইমিডিয়েটলি বডিগুলোকে ফরেন্সিকে পাঠায়। এরপর পুলিশরা পুরা বাসা ভালো মতো সার্চ করে এবং বাসার আশেপাশেও সার্চ করে। তখন কিছু পুলিশ বাসার পিছনে ঝোপের ভিতরে 2টা ছেলেকে লুকায় থাকতে দেখে, এবং তাদেরকে যখন ওখান থেকে বের করা হয় তখন পুলিশরা জানতে পারে এই 2টা ছেলেও এই ফ্যামিলির মেম্বার, মানে যারা মারা গিয়েছে এই ফ্যামিলিরই সদস্য। তাদেরকে যখন ঝোপ থেকে বের করা হয় তাদের ফুল বডিতে ছোপ ছোপ রক্তের ছাপ ছিল। জুতা থেকে শুরু করে ফুল বডির বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের ছাপ ছিল। এই 2টো ছেলের ভিতরে বড় ছেলের নাম হচ্ছে রবার্ট, 18 বছর বয়সী, এবং মাইকেল, 16 বছর বয়সী। রবার্ট এবং মাইকেল তাদের মুখে কোনো ধরনের অনুশোচনা ছিল না। তাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ মারা গিয়েছে এই বিষয়ে, এবং এটা পুলিশদের অনেক চোখে লাগে, এবং তারা ধারণা করে হতে পারে এই 2টা ছেলেই তাদের ফুল ফ্যামিলিকে এইভাবে ব্রুটালভাবে মার্ডার করেছে। এবং পুলিশরা এই সন্দেহর জের ধরেই রবার্ট এবং মাইকেলকে কাস্টাডিতে নেয়, এবং কাস্টাডিতে নেওয়ার পরে দুজনকে আলাদা আলাদাভাবে ইনভেস্টিগেশন করা হয়। রবার্টকে যখন ইনভেস্টিগেশন করা হয় তখন তার মুখে কোনো ধরনের ভয় অথবা আতঙ্ক ছিল না, এবং রবার্টের ইনভেস্টিগেশন করার ফুটেজও কখনো সামনে আসেনি, কারণ কি তার অ্যাক্টিভিটি এতটাই অদ্ভুত ছিল। রবার্ট খুবই ক্যাজুয়াল ভাবে পুলিশদের প্রত্যেকটা কথার অ্যান্সার দিচ্ছিল, এবং তাকে দেখে মনে হচ্ছিল যে কিছুই হয়নি, বা যা হয়েছে এটার জন্য তার ভিতরে কোনো ধরনের অনুতাপ বা অনুশোচনা নেই। উল্টা দিকে মাইকেলকে যখন জিজ্ঞাসাবাদি করা হয় তখন তার চোখে মুখে যথেষ্ট পরিমাণে অনুতাপ এবং অনুশোচনা ছিল। এবং মাইকেলকে জিজ্ঞাসাবাদির ভিতর দিয়ে বের হয়ে আসে তাদের এরকম ব্রুটালি মার্ডার করার পিছনের ফুল রহস্য। মাইকেল জানায় তাদের বেশিরভাগ সময় বাসায় থাকা পড়তো, এবং তাদের বাবা অনেক বেশি স্ট্রিক্ট ছিল, এবং সে পছন্দ করতো না যে তাদের ছেলে মেয়েরা বাসার বাহিরে যাক, যার কারণে
সে তার সব ছেলে মেয়েদেরকে হোম স্কুল করায়। ইভেন তাদেরকে বেশিরভাগ সময় বাসায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে বলা হতো, যাতে তারা বাহিরের দিকে না যায় বা বাহিরে কোনো বন্ধু বান্ধব না বানায়। তাদেরকে বাসার ভিতরে যত ধরনের ফ্লেক্সিবিলিটি দেওয়া দরকার ততটুকু তাদের প্যারেন্টসরা তাদেরকে দিত। এবং মাইকেল এবং রবার্ট পিসিতে বসে বিভিন্ন ধরনের শুটিং গেম খেলতো এবং বিভিন্ন ধরনের ক্রাইম ডকুমেন্টারি শুনতো। এসব ক্রাইম ডকুমেন্টারি শুনে রবার্ট এবং মাইকেলের ভিতরে বিভিন্ন ধরনের অবসেশন কাজ করা শুরু করে এবং এই অবসেশনের ভিতরে 1999 সালের কলাম্বিয়া হাই স্কুল ম্যাসাকার এবং 2012 সালের আরোরা থিয়েটার শুটিং, এই দুইটা রবার্ট এবং মাইকেলকে খুব বেশি ইন্সপায়ার করে এবং এই দুইটা কেস থেকেই তারা ভাবে তারাও যদি এরকম কোনো ধরনের ক্রাইম করে তাহলে তারাও রাতারাতি ভাইরাল হয়ে যাবে অথবা রাতারাতি তাদেরকে মানুষজন চিনে যাবে। এবং সবথেকে অদ্ভুত একটা বিষয়ে মাইকেল জানায় তার ভাই রবার্টের বিষয়, সেটা হচ্ছে রবার্ট বিভিন্ন সিরিয়াল কিলারকে তার মেন্টর মনে করত। সেদিন রাতে যদি পুলিশ না আসতো বা পুলিশের হাতে যদি তারা ধরা না পড়তো তাহলে তারা ওখান থেকে পালিয়ে গিয়ে আরো কিছু ক্রাইম কমিট করত। এই বিষয়টাও মাইকেল পুলিশদেরকে খুব ভালো মতো জানায়। মাইকেলের জবানবন্দি নেওয়ার পরে পুলিশরা বিষয়গুলোকে আরো ভালোভাবে তদন্ত করে, ওই ফ্যামিলির আশেপাশের নেইবারদেরকেও জিজ্ঞাসাবাদি করে এবং মাইকেল এবং রবার্টের কম্পিউটারের হিস্ট্রিও চেক করে এবং পুলিশরা দেখতে পায় মাইকেল এবং রবার্ট তারা অনেক আগে থেকেই এরকম টাইপের ব্রুটাল ক্রাইম ডকুমেন্টারি অথবা ব্রুটাল জিনিসপত্র তারা সার্চ করতো এবং এগুলোর প্রতি অনেক অবসেস ছিল। এটা তাদের সার্চ হিস্ট্রি দেখে বোঝা যাচ্ছিল। কেন রবার্ট এবং মাইকেলের বাবা মা তাদেরকে সাবধান করেনি এত বেশি এই বিষয়গুলোর প্রতি অবসেস হওয়ার বিষয়? রেভার ফ্যামিলির আশেপাশের পাড়া প্রতিবেশীদের থেকে জানা যায় যে আসলেই তারা সবসময় বাসার ভিতরেই থাকতো এবং তারা তাদের আশেপাশের পাড়া প্রতিবেশীদের সাথে তেমন একটা কমিউনিকেশন করতো না। ধরনের তদন্ত শেষ হওয়ার পরে যখন রবার্ট এবং মাইকেলকে কোর্টে পেশ করা হয় তখন তাদেরকে ফুললি অ্যাডাল্ট ল অনুযায়ী শাস্তি দেওয়া হয়। রবার্ট এবং মাইকেলকে দুজনকে 5 লাইফ সেন্টেন্সের সাজা দেওয়া হয় এবং রবার্টকে উইদাউট পেরোল এবং মাইকেলকে উইথ পেরোলের পারমিশন দেওয়া হয়, সাথে দুজনকে আলাদা আলাদা কারাগারে রাখা হয়। তাদের ফুল শাস্তি সহ তাদেরকে কারাগারে বন্দি করার 1 বছর পরেই সাডেনলি রবার্ট যেই কারাগারে ছিল সেই কারাগারের 2টা স্টাফের উপরে আবার অ্যাটাক করে এবং এইটার কারণে রবার্টকে আগে ছিল 5টা সাথে আরও 3টা লাইফ সেন্টেন্স যুক্ত করা হয় এবং কোনোভাবেই পেরোলে বের হতে পারবে না। রবার্ট এবং মাইকেলের এই মার্ডার ম্যাসাকারের জন্য তাদের পুরো বাসাটাকে গভর্নমেন্ট থেকে ডিসিশন নিয়ে ফুললি ভেঙে দেওয়া হয় এবং সেখানে একটা পার্ক তৈরি করা হয়। কারণ হচ্ছে ওই এরিয়াতে যারা থাকে তারা যাতে ওই দিনের ওই ইনসিডেন্টের কথা মনে করে ভয় না পায় এবং তাদের শহরে এমন লোমহর্ষকর একটা কাহিনী হয়েছে এটা যাতে মানুষের মনে না থাকে, তাদের স্মৃতিতে না থাকে, এই কারণেই রবার্ট মাইকেলের বাসা ভেঙে গভর্নমেন্ট ওখানে একটা পার্ক তৈরি করে দেয়। সো এটা হচ্ছে একটা ব্রুটাল ফ্যামিলি মার্ডার ম্যাসাকার, যেটা মানুষের স্মৃতিতে যাতে না থাকে এই কারণে ওই জায়গাটাকে পুরোপুরি ধ্বংস করে সেখানে পার্ক তৈরি করা হয়। হোপফুলি আপনাদের শুনে ভালো লাগবে। স্টে সেফ ফ্রম ফ্রিকি এন্টিটিস। আল্লাহ হাফেজ।